রহমানের বান্দা হবেন তারা, এক নম্বরে রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো তারা এই পৃথিবীতে যখন চলাফেরা করবে, জীবন যাপন করবে, কোনো ধরনের অহংকার করবে না, তাকাব্বুরি করবে না, গর্ব করবে না, গর্বমুক্ত অহংকার মুক্ত তারা জীবন যাপন করবে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা চলাফেরা করবে আলাল আরদি মানে জমিনে, হাওনা স্বাভাবিকভাবে সরল জীবন যাপন করবে। কোন ধরনের অহংকার, কোন ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ তারা করবে, এজরে বলেন করবে। আচ্ছা বলেন তো, অহংকার আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় বাবাজিরা, খুব ভালো মতো খেয়াল করেন, লোকমান হাকিমকে আপনারা চেনেন? লোকমান হাকিম উনি নবী ছিলেন না? এটাই প্রসিদ্ধ মত। উনি একজন অত্যন্ত হাকিম বিজ্ঞ মানুষ ছিলেন। উনি তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছিলেন। এই 10টা উপদেশ আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছিল, এত প্রিয় হয়েছিল, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই উপদেশগুলো কোরআনুল কারীমে কোট করে দিলেন। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার শেষের দিকে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। রব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীতে তুমি অহংকার করে চলবে না, অহংকার করবে না। কারণ অহংকারীদেরকে পছন্দ করেন না কে? আরো জোরে বলেন কে? অহংকারীদের পতন যে হয় এটা দেখার জন্য মিশরে যাওয়ার দরকার নাই। মাত্র আমাদের 2024 সালের 5ই আগস্টে গেলেই বোঝা যায়। এ কথা বলেন ঠিক না বেঠিক? যেই দিন এই সরকারের জালিমদের পতন হয়েছে, ওই যেদিন পতন হয় ঠিক তার 11 দিন আগে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বলছিল, এমন কোন পৃথিবীর শক্তি নাই, ক্ষমতা নাই যে আমাদেরকে চেয়ার থেকে নামাইতে পারে। এই কথা বলা ঠিক 11 দিন পরেই শুধু নামে নাই, গোষ্ঠী শুদ্ধা চলে গেছে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? এখান থেকে শিক্ষা নিতে হবে, অহংকার যদি এখনো আমরাও করি তাহলে তাদের মতো পরিণত হবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা বাস্তবে দেখছি এমন কিছু মানুষ আছে যারা এখন অহংকারে তাদের কাছেই যাওয়া যায় না। কথা বলে ঠিক না ঠিক? আছে না নাই? আছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, অহংকারীদেরকে পছন্দ করেন না কে? আমার প্রিয় ভাইয়েরা, অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। যারা অহংকার করবে আল্লাহ তাদের জন্য জান্নাত দেবেন। আরো জোরে বলেন জান্নাত দেবেন। কোরআন আমাদেরকে জানিয়ে দিলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। রব্বুল আলামিন সূরা কসসের 83 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, তিলকাদ দারুল আখিরা, ওই জান্নাতের ঘরটা নাজআলুহা আমি বানিয়েছি কার জন্য? লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়া, যারা অহংকার করবে না, নিজেদেরকে বড় মনে করবে। আরো জোরে বলেন বড় মনে করবে না, তাদের জন্য ওই জান্নাতের ঘর। আমার প্রিয় ভাইরা, যারা অহংকার করবে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম, জান্নাত হবে না। বিশ্বনবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খরদালিন, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এবার খেয়াল করেন তো, এই অহংকার আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সবচাইতে বেশি অহংকার যারা ক্ষমতায় যায়, যাওয়ার পরে অহংকারের ঠেলায় তাদের ধারে কাছে যাওয়া যায় না। আর যদি একটু লেখাপড়া বেশি জানে, দেখবেন ওর কাছে যাওয়া যায় না। জ্ঞানী যত বেশি হবে ততই বিনয় হবে, কিন্তু না, যত জ্ঞান হয়, কিছু কিছু মানুষ আছে এলেম কালাম জ্ঞান অনেক বেশি কিন্তু অহংকার দিয়ে ভরা। আমার প্রিয় ভাইয়েরা, যারা অহংকার করে, অহংকারদের চরিত্র শয়তানের সাথে মিলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলেছিলেন, কি বলছিলেন? সেজদা দাও, আদম আলাইহিস সালামের জন্য সেজদা দাও। অহংকার করে সে যুক্তি দিয়েছিল। কি দিয়েছিল? অহংকার করে যুক্তি দিয়েছিল। যুক্তি দিতে গিয়ে তিনি
যুক্তি দিতে গিয়ে এইভাবে বর্ণনা করেছিল, রব্বুল আলামিন তুমি তো আমাকে বানিয়েছো আগুন দিয়ে আর তাকে বানিয়েছো মাটি দিয়ে, আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া।